হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোডমেলার আপডেট একটি সফটওয়্যার, যেখানে আপনারা আমার এই আগের সফটওয়্যারের তুলনায় অনেক কিছু আপডেট ফিচার পাবেন। আপনার কাজ করতে আরো সুবিধা হবে এবং কাজের রেজাল্ট আগের তুলনায় অনেক বেটার পাবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমার আপডেট কোনো ভিডিও আপনাদের কাছে মিস না হয়। এবং এইটা হচ্ছে পিসি ক্লিনের একটা ভিডিও। আপনারা যারা কোড মেলে পাসওয়ার্ড চেঞ্জ করে তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল। পাসওয়ার্ড চেঞ্জের সময় অনেক প্রবলেম ফেস করেন বা হচ্ছে নাম্বার ফাইন্ড করার সময় ক্যাপচা আসে, সেই বিষয়গুলোর জন্য আপনারা যদি এই জিনিসগুলো ফলো করে ক্লিন করেন, এখানে আমার 3 থেকে 4 ভাবে পিসি ক্লিন করার সিস্টেম দেখাই দিয়েছি আপনাদেরকে। এভাবে ক্লিন করলে আপনার নাম্বার ফাইন্ড করবে অনেক বেশি এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে অনেক সুবিধা হবে। তো অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তো চলুন ভিডিওর বিষয় নিয়ে আমরা কথা বলি। এটা হচ্ছে আমার আপডেট সফটওয়্যার। এখানে কিছু আপডেট আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সর্বপ্রথম যে আপডেটটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লাস্ট ফাউন্ডটা কেমন? আমার পাসওয়ার্ড ম্যাচ করার সময় নাম্বার চেঞ্জ হইতে থাকে এবং আমরা যখন সফটওয়্যার অফ করে দিই, অফ করার পরে আবার অন করি, অন করে এই যে ফাউন্ডের যে একটা ফোল্ডার আছে সেখানে গিয়ে লাস্টে গিয়ে আমরা নাম্বারটা কপি করে দেন হচ্ছে সফটওয়্যারে ইনপুট করে সফটওয়্যার রান করি। এখানে আমার একদম সিম্পলভাবে এটা করা আছে যে লাস্ট ফাউন্ডে চাপ দিয়ে কপি করবেন এবং এই নাম্বারটা নিয়ে গিয়ে সফটওয়্যারে পেস্ট করে দিলেই কাজ হয়ে যাচ্ছে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে ইউর আইডি। আপনার ইউআইডি যেটাকে বলা হয় সেটা পিসিতে খুঁজতে হয়, রানে গিয়ে কমান্ড দিয়ে তারপরে পিসিতে খুঁজে বের করে আপনার অ্যাডমিনকে দিতে হয় আপনার সফটওয়্যারটা অ্যাপ্রুভ করার জন্য। এখানে আমাদের ডিফল্টভাবে দেওয়া আছে, যেখানে আপনারা ডিরেক্ট কপি করে ডেভেলপার বা আপনার হচ্ছে যে সফটওয়্যার অ্যাডমিন আছে তাকে দিয়ে দিলেই সে আপনার সফটওয়্যারটি অ্যাপ্রুভ করে দিবে, দেন আপনার সফটওয়্যারটি রান করতে পারবেন। আরও একটি আপডেট যেটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড। এখানে কোনো প্রকার ইউজার নেম পাসওয়ার্ড রাখা হয় নাই। ইউজার নেম পাসওয়ার্ড রাখলে একটা যেমন সুবিধা আছে তেমন হচ্ছে অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে সময়ের একটা ব্যাপার আছে, যখন আপনারা প্রতিটা পিসিতে 5টা বা 6টা করে সফটওয়্যার রান করবেন, আপনার 10টা পিসি থাকলে দেখা গেল যে প্রত্যেকটা পিসিতে আপনার একটা সময় যায় বা আপনার একটা বিরক্তিবোধ কাজ করে যে বারবার হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ, কপি করো, পেস্ট করো বা টাইপ করো। এই যে প্রবলেমটা এখানে টোটালি নাই, কারণ আমার সিকিউরিটির জন্য ইউআইডি প্রয়োজন। এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ডের কোনো প্রয়োজন নেই। দেন জাস্ট এখানে নাম্বার ইনপুট করবেন, এখানে পাসওয়ার্ড ট্রাই করবে লাস্ট থেকে কয় ডিজিট সেটা ইনপুট করবেন। আমি দিলাম 8 ডিজিট। দেন হচ্ছে কয়বার ট্রাই করবে পাসওয়ার্ডের জন্য, একবার। ইন্টার, আমার সফটওয়্যার রান। এখানে কোনো প্রকার কতগুলি চলার পরে সফটওয়্যার অফ হবে এই ফিচারটাও নাই। এই ফিচার নাই জন্য আপনারা যতক্ষণ পিসিতে সফটওয়্যার রান করে রাখবেন ততক্ষণ আপনার সফটওয়্যার চলবে। আরও কিছু আপডেট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তার আগে দেখিয়ে নেই, এখানে আমার পাসওয়ার্ড ফাইন আমি একটু আগে চালু করছিলাম, একটা হয়ে আছে। আর আমি নাম্বারগুলি যেগুলো আমার হচ্ছে আছে এখানে আমি পার করে নিয়ে রাখছি। এখানে আমার সফটওয়্যারটা চলতেছে, দেখেন। এটাতে হচ্ছে গুগল অ্যাকাউন্ট আছে বাট পাসওয়ার্ড ম্যাচ করে নাই। এটাতে গুগল অ্যাকাউন্ট আছে বাট পাসওয়ার্ড ম্যাচ করে নাই। এখানে গুগল অ্যাকাউন্ট নেই। এটা কালারিং করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে মানে আমি যে কান্ট্রির নাম্বার দিয়ে ট্রাই করব সেই কান্ট্রি ল্যাঙ্গুয়েজ সে অটোমেটিক ডিটেক্ট করে নেবে। এবং এইটা একটু স্লো কাজ করতেছে। আমার এখানে কিছু সেকেন্ড আপনার ডিফাইন করে দেওয়া আছে যে এত সেকেন্ড পর পর ট্রাই করবে। ডিফল্টভাবে এটা সফটওয়্যারের মধ্যে এই ঝামেলাটা রাখা হয় নাই। তো তারপরেও যদি কারো প্রয়োজন হয় যে আমার সফটওয়্যারটি কোনো প্রকার ওয়েট ছাড়া রান হইতে থাকবে, চলতে থাকবে, এক কথায় শেষ, তো সেই ফিচারটাও ইনেবল করা পসিবল, যেন আপনার সফটওয়্যারটি কোনো প্রকার টাইম না নিয়ে জাস্ট ট্রাই করতেই থাকে। এটা না করার কারণ, ওইটা করলে ক্যাপচাটা অনেক বেশি আসে, যে কারণে আমাদের প্রবলেম হয়, ওই জন্য ওই সিস্টেমটা আমরা রাখি নাই। তবে ডিফল্ট ভাবে করা আছে, যদি কোনো ইউজারের প্রয়োজন হয় আমার 1 সেকেন্ডও লেট করবে না সেটা ইনেবল করে দেওয়া যাবে। আবার যদি কেউ বলে আমার 5 সেকেন্ড ওয়েট করবে সেটাও ইনেবল করে দেওয়া যাবে। প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা কনফিগারেশন করে দেওয়া যাবে। ওই জন্য আপনাদের যেন কোনো প্রকার টাইম না যায় সফটওয়্যারের পিছনে, সেই সিস্টেমগুলো আমরা করে রাখছি। এখন দেখুন, আমি এই সফটওয়্যারটা কেটে দিলাম বাট আমার এটা ওপেন আছে। এখানে কি লেখা উঠছে? ট্রাইং টু ওপেন ব্রাউজার এগেন, মানে ওই ব্রাউজারটা সে ওপেন করার ট্রাই করতেছে আবারও। মানে আপনার কোনো কারণে কেটে গেল, আপনাকে আবার যে এটা ব্রাউজার বা আপনার যে সফটওয়্যার সেটআপ দিতে হবে এমন কোনো ভেজাল নাই, আপনার অটোমেটিক সেই সফটওয়্যারটি সে ওপেন করে নেবে।
এবং এখানে ইন্টারনেটের একটা প্রবলেম হয় যে ইন্টারনেট লো হয়, আপ হয়। যদি আপনার ইন্টারনেট কানেকশন লো হয়ে যায় সেক্ষেত্রে সফটওয়্যার এখানে আপনার হচ্ছে ডিটেক্ট করবে, এখানে লেখা থাকবে ইউর ইন্টারনেট কানেকশন হ্যাজ বিন লো বা স্লো, এবং যখনই ইন্টারনেট কানেকশনটা সে পাবে তখনই আপনার সফটওয়্যার রান হয়ে যাবে। আপনার নেট কানেকশন চলে গেছে, সফটওয়্যার অন থাকবে, চালু থাকবে, বারবার প্রতি সেকেন্ডে ট্রাই করতে থাকবে। নেট কানেকশন যখনই আসবে তখনই সফটওয়্যার কাজ করা শুরু করে দিবে। নতুন ইউজাররা একটা কোশ্চেন করছে অনেক বেশি আমার কাছে, যে কোশ্চেনটার অ্যান্সার আমি এখানে দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে সফটওয়্যার চলাকালীন সময়ে আমরা ভিপিএন ইউজ করব কিনা বা ভিপিএন ইউজ করার প্রয়োজন হয় কিনা। এখানে বলে রাখছি ভিপিএন ইউজ করার কোনো প্রয়োজন নাই, কোনো ভিপিএন ছাড়াই সফটওয়্যার চলে, এবং এই সফটওয়্যারটা কোন কোন কান্ট্রিতে কাজ করে, এই সফটওয়্যার ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে কাজ করবে, যে কোনো কান্ট্রির নাম্বার নিয়ে আপনারা সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে আজকের সফটওয়্যারের আপডেট। এগুলি ছাড়াও আরো 2-3টা ভার্সন আমাদের আসবে এবং আপডেট আসবে, সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের মিস না হয়। কোডমেইল সম্পর্কিত অনেক হিডেন ফিচার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোডমেইলের পাসওয়ার্ড চেঞ্জের যে সিস্টেমগুলো আছে সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ফ্রিতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। কোডমেইল সম্পর্কিত আরো অনেক হিডেন ফিচার অবশ্যই শেয়ার করব। আবারও বলে রাখতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।